শুভ সকাল আমার পরিবারের সদস্যদের। তো দেখো আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আমার বৌদি ভাই মাছ টিপছে আর কি, ছোট ছোট মাছ। তো এইগুলো মাছ মানে কালকে নিয়ে এসেছিল, আর আমরা বাড়িতে ছিলাম না, এর জন্য আর কি হয়নি। তো বৌদি ভাই এসব করছে, তারপর চলো কী করেছি সেটাই শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমার সাজগুজ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও হয়তো যাব। তো কোথায় যাচ্ছি সেটা তো বলবোই, আর তার আগে বলে দিচ্ছি তোমরা যারা নতুন তারা যাচ্ছি আমার ভাইয়ের স্কুলে। স্কুলে কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো, তো চলো দেখতে থাকো। তো চলো হালকা পাতলা যাবো আর কথা বলবো তোমাদের সাথে। তো ভাই দেখো, মানে রোদের আলোর জন্য আমার মুখটা দেখা যাচ্ছে না, তো চলো এদিকে গিয়ে দেখাচ্ছি। এ হলো আমার বড় ভাই, একে নিয়ে যাচ্ছি স্কুলে। তো বল ভাই, কিছু বলবি নাকি? তো কেউ ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চলো দেখতে থাকো। সৌরভ দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। তো দেখো আমাদের অবস্থা রাস্তার, মানে অর্ধেক রাস্তা ঢালাই, অর্ধেক রাস্তা পিচ পাকা, এতটুকু রাস্তা মাটির রাস্তা। এরকম পরিস্থিতি গ্রামের রাস্তাঘাট। ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখানে গিয়ে মনটা আমার এত ভালো হয়ে গেল, আর মনে মনে একটু খারাপও লাগছিল, কারণ এখানে না কত এই বাড়ি থেকে যেতে চাইতাম না, কত জোর করে পাঠাতো যে যা যা। আর এখন আমি বুঝতে পারছি যে এখানে না গেলে কোনো কিছুই হবে না, কারণ এটা আমার একটা স্মৃতি হয়ে আর থাকবে। তো অনেক দিন পর আমার সেই স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই আমার এই স্কুলটা, আমার নয় আমাদের। তো যাই হোক, অনেকদিন পর গিয়ে অনেকটাই ভালো লেগেছে। আর আজকে গিয়েছিলাম একটা দরকারে, কারণ আমার ছোট ভাইটাকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম। তারপর এই যে এই মাঠটাতে কত বসেছিলাম, মানে অনেক অনেক স্মৃতি, এখানে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর এই যে বিল্ডিংটা দেখতে পারছো না, ওই বিল্ডিংয়ের একদম উপর তালায় ছিলাম, ওই কোনার রুমে, মানে স্কুল লাইফের শেষ ক্লাস করেছিলাম ওই কোনাতে বসে। আর এই স্কুল মাঠে অনেক বসেছিলাম, অনেক মানে অনেক। তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর আমাদের স্কুলটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর পাশে দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরম সুন্দর, এসো হে।
বন্ধুরা আমি তো গিয়েছিলাম তোমাদের সাথে বললাম, তো বাড়ি এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। এর জন্য বাড়িতে এসে ঝটপট আমি কাজগুলো সেরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এসে দেখি রান্নাও হয়নি কমপ্লিট, তো যা যা রান্না হয়েছে সেগুলো নিয়েই বসে পড়েছি। আর মা এখনও তরকারি বানাচ্ছে। তো চলো কী কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর কোথাও গেলে না বাড়ির খাওয়াটা আমি অনেক মিস করি। যে দোকানে যে অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু আমার দোকানের খাওয়া দাওয়া একদম ভালো লাগে না, আমার বাড়ির খাওয়া দাওয়াই ভালো লাগে। তো আজকেও আমার স্পেশাল খাওয়া দাওয়া মানে লাউ শাক আর ধনেপাতা বাটা, মানে আমার এইগুলো এত প্রিয় কি বলবো। তো চলো দেখে থাকো ভিডিওটা, আর কী কী রান্না করেছি আরও দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো বাড়ি আসার পর এত খিদে পেয়েছে আর বলার মতন নেই। তো মার রান্নাই হয়নি, তার আগেই আমি খেয়ে নিচ্ছি। দেখো ওইদিকে বাঁধাকপি ভাজি, তারপরে মূলো নিয়েছিলাম, মিষ্টি মূলোগুলো, আর এখানে আমাদের জলপাইয়ের আচার আর কি বানিয়ে রেখেছে, ওখান থেকে জলপাইয়ের আচার নিয়েছিলাম। আর দেখো ধনেপাতা বাটা আর একটা ছোট গোড়া মাছের চচ্চড়ি, আর এদিকে লাউ শাক, আর কি লাউ শাক বলছি কেন, লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি বানিয়েছে, এসব দিয়েই খেয়ে নিয়েছি। আর আমার ধনেপাতা বাটা খুব ভালো লাগে। আর তোমরা হয়তো ভাববে যে ভাতের মধ্যে ওইগুলো কী, কিন্তু না, এটা না মানে ঘরের ধানের চাল, তো এর জন্য আর কি ধানের কুনগুলো ঝাড়ার পরেও থেকে যায়, এর জন্য এরকম ঘরের ধানের ভাত, এর জন্যই এরকম। তোমরা হয়তো কেউ কেউ ঘরের ধানের ভাত খাও না, তো আমাদের ঘরের ধান, তো মাঝে মাঝে খেতে হয়। তো দেখো আমি জলপাইয়ের আচারগুলো সাইড করে নিলাম। আর আমি না জলপাইয়ের আচারগুলো নিয়েছিলাম শুধু, কিন্তু খেতেই পারিনি, প্রচণ্ড টক লাগছিল। আর এই বিকেল বিকেল হয়ে গেছে না, বিকেলবেলা টকটা আমার ভালো লাগে না। আর আচারের জলপাইটা এত পছন্দ করি না, যেটা কাঁচা কাঁচা জলপাই খায় সেটা ভালো লাগে। তো আমি বাড়ি এসে ভাত খাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি জলপাই আর বড়ই নিয়ে বসেছিলাম। মানে এত টেস্ট হয়েছিল, ধনেপাতা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে খেয়েছিলাম, দারুণ হয়েছিল, দারুণ। আর চলো আমি ভাতটা খেতে থাকি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো চলো বাই বাই, টাটা।